কত এগিয়ে আসছে ভোটের রাজনৈতিক পারদ চড়ছে কতুলপুরের গোটা রাজ্য রাজনীতিতে। আজ তৃণমূল বিজেপির পতাকা বাধাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটল কতুলপুর ব্লকের লাউগ্রাম অঞ্চলে। লাউগ্রামের বিভিন্ন প্রান্তে বিজেপির সমর্থকেরা পতাকা বাঁধতে গেলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বচসা বাঁধে। বচসা থেকে হাতাহাতি, অতঃপর বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে। জানা যায় বিজেপির সমর্থকেরা রাস্তার ধারে এবং পঞ্চায়েতের রাস্তার উপর বাঁশের উপর পতাকা বাঁধছিল। সেই সময় তৃণমূল সমর্থকেরা তা বাধা দেয়। সেই নিয়ে শুরু হয় গন্ডগোল। তৃণমূল সমর্থকের দাবি যে পঞ্চায়েত রাস্তার উপর এবং যাতায়াত রাস্তার উপর বিজেপির সমর্থকেরা পতাকা লাগানোর সময় তাদেরকে বারণ করলেও বিজেপির সমর্থকরা তৃণমূলের উপর চড়াও হয় বলে দাবি করেন। তারা আরও দাবি করেন বিজেপির সমর্থকেরা তৃণমূলের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করে। লাউগ্রাম অঞ্চলের উত্তর বুথের বুথ সভাপতিকে মারধর করেছে বলেও বুথ সভাপতি আমাদের জানান। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন, বিজেপির এটা কালচার, এরা জোরপূর্বক রাস্তার উপর পতাকা লাগাচ্ছিল। আমাদের লোক নিষেধ করায় আমাদের লোকের ওপর চড়াও হয়। কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি আরও জানান, বিষয়টি কতুলপুর থানাতে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের দপ্তরেও জানানো হবে বলে তিনি জানান। বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে বিজেপির কর্মী সমর্থকেরা পতাকা লাগাতে গেলে তৃণমূলের লোকেরা তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে পতাকা বাঁধতে বাধা দেয়। তবে বিজেপির পক্ষ থেকে কেউই ক্যামেরার সামনে মুখ খোলেননি। সূত্র মারফত জানা যায় বিজেপির পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে। সব মিলিয়ে ভোটের দামামা বাজার শুরু হতেই উত্তপ্ত কতুলপুরের গোটা রাজ্য। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল বলতে আজকে সকাল 7টা নাগাদ বিজেপির যে প্রণব কোটাল নেতা, প্রভাত দিগার নেতা, ওদের সাঙ্গপাঙ্গ 5-6 জনের সঙ্গে এসেছিল। এসে আমার বাড়ি থেকে বেরোবার জায়গাটি আমার নিজের জায়গা, তাতে ওই বাঁশের সঙ্গে পতাকা 6-7টা করে দিয়ে দু জায়গায় পাশাপাশি দু জায়গায় গেড়ে দিয়েছে। আমাদের যাওয়া আসা বন্ধ। হ্যাঁ, আমার কি ট্রাক্টর আছে, ট্রাক্টরটাও বেরোনো ঢোকানোর অসুবিধে। হ্যাঁ, তো তাদেরকে নিষেধ করছি, নিষেধ শোনেনি। নিষেধ করছি, বলি বেশ করবো, যেখানে যা করার তুই করে যা। ওরে আমাকে মারধর করলো, প্রচন্ড মারধর করলো। করে আবার আমি বাইকে চলে আসছি। আচ্ছা, তখন ওরা খেদা ছুটে আসছে নাইদর পর্যন্ত এসে, হ্যাঁ, মারা বলে আবার আমার স্ত্রী নাচটা খেলে দিল, বেরোতে পারিনি। এই অবস্থা করে যাচ্ছে। তার বাখান চলে, আমার বাড়িতে মেয়ে ছেলে আছে। হ্যাঁ, আমার স্ত্রী আছে, আমার বৌমা আছে, সবার মেয়ে এসছে এখানে গাজন উপলক্ষ। হ্যাঁ, আমার মেয়ে ছেলে আছে, তাদের সামনে না হোক খিস্তিক পর বাখান ছোঁয়া যাচ্ছে, একটা অসভ্য ভাষা ভাব করেছে। বা প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। নাম? আমার নাম শ্রী নিতাই চন্দ্র রানা। কি দায়িত্বে আছেন আপনি? আমি দায়িত্বে আছি আমাদের এই লাউগ্রাম উত্তর বুথের বুথ সভাপতি। কোন পার্টি? তৃণমূল পার্টি। বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির উত্তেজনা সৃষ্টি হয়নি। দেখুন, ভারতীয় জনতা পার্টি যেটা কালচার, যে সংস্কৃতিকে নিয়ে ওরা রাজনীতি করে, সেটা হচ্ছে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকে না, কাজ করে না, সাধারণ মানুষের কথা চিন্তা করে না, কিন্তু ভোটের আগে আসবে, উত্তেজনা সৃষ্টি করবে, গুন্ডাগিরি করবে, পরের জায়গায় পতাকা বাঁধবে, কোনো পারমিশন নেবে না, নির্বাচন বিধি তারা মানবে না, না মেনে টাকা দিয়ে ভোট কিনে ভোটে জেতার চেষ্টা করবে। এই সংস্কৃতি ওরা করে আসছে, আমরা বিগত কয়েকটি নির্বাচনে দেখেছি। সেটারই আজকে আমরা ছবি দেখতে পেয়েছি লাউগ্রাম অঞ্চলে। এমনকি দেখা গেল বিজেপি তৃণমূলের কর্মীদের উপরে চড়াও হলেন। এটাই তো ওদের কালচার। ওরা জোর করে রাস্তা আটকে পতাকা বাঁধবে, তার ছবি আপনারা দেখেছেন। এবং সেখানে আমাদের এক তৃণমূল কর্মীকে অন্যায়ভাবে বেধড়ক মারধর করেছে, বাঁশ নিয়ে মেরেছে এবং তাকে, বয়স্ক মানুষ, খুব পুরানো দিনের কর্মী, আমাদের ডিভোটেড কর্মী, তাকে মারধর করা হয়েছে এবং প্রাণে মারার তাকে হুমকি দেওয়া হয়েছে। বিজেপি কর্মী বলছে নাকি যে পঞ্চায়েতের রাস্তার উপরে পতাকা বাঁধছে। আপনারা তো দেখতে পেয়েছেন, রাস্তার উপরে বাঁধতে গেলে সরকারি জায়গায় পতাকা বাঁধতে পারে না এবং রাস্তা আটকে পতাকা বাঁধতে পারে না। ওরা দুটোই করেছে। ওরা নিয়ম নীতি তোয়াক্কা করে না, গায়ের জোরে ওরা করে এবং ওরা গুন্ডাগিরি করে। এটাই ওদের কালচার, সেটাই করেছে। এই নিয়ে আপনারা কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, এটা নিয়ে এই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়া বলতে আমরা প্রশাসনকে জানিয়েছি
নির্বাচন কমিশনেও জানিয়েছি, নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেবেন সেটাই আমরা মাথা পেতে নেব। এবং আমরা চাইব, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে দোষীর ব্যবস্থা, তার সাজার ব্যবস্থা করুন। এটাই আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ। ধন্যবাদ।